আসসালামু আলাইকুম। ওমা, আপনি সালাম করলেন কেন? আমি অনেক বইয়ে পড়েছি নারী পুরুষ সমান অধিকার, তাই আমি আপনাকে আপনার অধিকার দিলাম। বউরা না বাসরাইতে জামাই গো সালাম করে, জামাইরা কি বউ গো সালাম করে? ও আল্লাহ, কি কইতেছে এডি? আব্বা আমারে কার লগে বিয়া দিল? তোমার আব্বা একজন ভালো মানুষের সাথেই তোমার বিয়ে দিয়েছেন। আমি এই এলাকার একমাত্র শিক্ষিত ব্যক্তি, তুমি এই এলাকার একজন শিক্ষিত ব্যক্তির বউ। আমার জ্ঞান সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, তোমাকে একটু ট্রাই করি। বলো তো, অ্যামাজন বনে কোন কোন গাছ পাওয়া যায়? জানি না। আচ্ছা বলো তো, অ্যান্টার্কটিকা মহাদেশে কোন পাখি বাস করে? জানি না তো। তুমি কি জানো আমাদের পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে? আপাতত আমার মাথা ঘুরে। এই, তুমি তো দেখি কিছুই জানো না। বাবা তো বললো তুমি মেট্রিক পাস করেছো, এখন তো দেখি তুমি কিছুই জানো না। যাই হোক, তুমি তো আমার বউ। হইছে, বুঝছি। রাত পার হয়ে যেতেছে, ঘুমামো, আমার ঘুম ধরছে। ঘুমান। তুমি ঘুমাবা মানে? তুমি তো দেখি হাতে পায়ে বড় হয়েছো, বাসর রাতে কি করতে হয় জানো না? বাবা, আপনি তো দেখি অনেক কিছু জানেন, তাহলে বলেন তো বাসরাইতে কি করতে হয়? কি বলো তুমি? আমি জানি না? আমি তো অনেক পড়াশোনা করেছি, অনেক পড়াশোনা করে জেনেছি বাসর রাতে কি করতে হয়। চলো দুজন মিলে করে ফেলি। করি। ও, তাহলে লাইটটা বন্ধ করে আসি। ওমা, লাইট বন্ধ করবো কেন? সিস, যা, লজ্জা লাগে না? লাইটটা বন্ধ করে আসেন। আরে বাবা, লাইটটা বন্ধ করলে এই কাজ কি করে করব তা তো দেখতে পারবো না। কি যে বলেন না, এই সব উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আপনার কোন বইয়ে লেখা আছে যে বাসর রাতে কিছু করতে হলে লাইট জ্বালাই করতে হইব? এটা অবশ্য ভালো কথা বলেছো। আমি অনেক বইয়ে খোঁজাখুঁজি করেছি, কোথাও খুঁজে পাইনি বাসর রাতে কি করতে হবে। তবে আমি জানি বাসর রাতে বিড়াল মারতে হয়। জি? জি, তাই বাসর রাতে বিড়ালের কোন জায়গায় মারবো সেটা দেখতে হবে না? বুঝছি। তো রাত করে আপনি বিড়াল পাইবেন কই? কি সব উদ্ভট কথাবার্তা বলো? বিড়াল পাবো কই মানে? আমার সামনেই তো বিড়াল। সামনে মানে? এই যে আমার সামনে, তুমিই তো আমার বিড়াল। মা, বাবা, মা, বাবা কই? মা, কই তোমরা সবাই কই? কি হয়েছে বাজান? হ্যাঁ, তুই চিল্লাতেছিস কেন এত সকাল সকাল? কি রে বাজা, তুই তো এখন বিয়ের কাপড় চুপি খুলোস নাই। কাপড় খোলার সময় পেলাম কই? তার আগেই তো ঝামেলা লেগে গেল। কি বেজা লইলো? বাজান, কি হয়েছে খুলে কত? তোমরা আমার এই কার সাথে বিয়ে দিয়েছো? বাসর ঘরে আমি শুধু বিড়াল মারতে গেছিলাম, তখনই দেখি মেয়ে অজ্ঞান হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই তোর পোলা এটা কি কয়? ঠিকই বলছি, এ কার সাথে বিয়ে দিয়েছো? কেবল আমি বিড়াল মারা স্টার্ট করছি, তখনই মেয়ে অজ্ঞান হয়ে গেল। আমি যাই, ডাক্তার নিয়ে আসি। আই খালা, তুই কই যাস? আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি। না না না, তোমাদের কারোর উপর আমার কোনো ভরসা নাই। এখন থেকে যা করার আমি একা করব। আমি যাই, ডাক্তার নিয়ে আসি। এই না না, কই যাস খালা? গিন্নি, এতদিন খালি আমার পোলাটা রে বকাবাজি করছে। আজকে আমি যেটা করতে পারি নাই, আমার প্রতি হেঁটে করে দেখাইছে। কি করছ আমার পোলায়? কেন শুনো নাই? বাসর রাতেই আমার পোলা বড় অজ্ঞান করে ফেলাইছে। আমার পোলা বলে কথা। আচ্ছা, আমার পোলাটা দেখে তো এরকম স্ট্রং বলে মনে হয় না। কামটা করলো কি? বাবা রে, আজকে থেকে তুই আমার বাপ, আমি তোর পোলা। হয়েছে হয়েছে, এত পোলার গীত গাইতে হইব না। তুই বেজা দাঁড়াও, আমি দেখে আসবো আমার কি অবস্থা। এই, কই যাও? হ্যাঁ, এনে খারাও, আমি দেখি বউ মানুষ কি অবস্থায় আছে না আছে, অজ্ঞান হয়ে গেছে। আইসে, যাও তুমি তোমার কামে যাও, আমি দেখতেছি। কামটা করছি কি আমার পোলা, কত বোকা শোকা ভাবছিলাম।
ও রানা এই এদিকে 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 কি হয়েছে তুই শিরানি পরে কই যেতেছিস? আরে তোর ভাবি তো অজ্ঞান হয়ে, তোর বুদ্ধি শুনেই তো এরকম হয়েছে। আরে আমি কি বুদ্ধি দিছি, কি করছিস তুই? তুই না বলছিস বাসর রাতে বিড়াল মারতে হবে, তো বিড়াল মারতে গেছি, এটা দেখেই তো বউ অজ্ঞান হয়ে গেছে। বউ এখন হয়ে গেছে মানে? এত কিছু এখন বুঝাইতে পারবো না, তুই আমাদের বাড়ি যা, তোর ভাবির সাথে দেখ কি হয়, আমি ডাক্তার আনতে গেলাম, যা। হালায় কামটা করছে কি, আমি কি কইলাম আর কি করছে? বউ অজ্ঞান করে লিছে। তুই তোর বাড়িতে যাওয়ান লাগে, আসল ঘটনা তো জানান দরকার। আরে দাঁড়াও, কই যেতেছো? আরে দাঁড়াও না, দাঁড়াও, কই যেতেছো? তো তারা কিসের? কি ব্যাপার সুমি, তুমি আমার সামনে এসে কেন দাঁড়ালে? সরো তো সরো, আমার তারা আছে। আরে আমি তো তোমাকে বাড়িতেই যেতেছিলাম, আর শুনলাম তুমি নাকি ঘটনা ঘটায় দিছো। আমি কি ঘটাইছি? বাসর ঘরে নতুন বউরে নাকি অজ্ঞান করছো। ও এই কথা, এই জন্যই তো ডাক্তার আনতে যাচ্ছি। সরো সরো সরো। কিন্তু তোমারে দেখা তো এত পাক্কা খেলোয়াড় মনে হয় না। আরে এত কথা বলার সময় নাই, তুমি সরো তো। রানা ভাই, আমারও না খুব শখ, তুমি আমার একটু অজ্ঞান করে দাও না রানা ভাই। যদি লাঠিটা হাতে থাকতো তোমাকে অজ্ঞান করে দিতাম। সরো তো সরো, আমার তারা আছে, সরো 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 সরো, সরো। রানা ভাই, ও রানা ভাই, আরে শোনো না একটা কথা। আরে আমারও তো খুব শখ, তুমি আমার একটা দিন একটু অজ্ঞান করে দিও, একটা দিন রানা ভাই। এ রানা এরকম তাড়াহুড়া করে কই যেতেছস? আর কি ব্যাপার, তোর বিয়ে হয়েছে কালকে, এখনো তো এই বিয়ের পোশাকই খোলস নাই? হ্যাঁ, আরে ডাক্তার আনতে যাচ্ছি। ডাক্তার আনতে হইব? বাড়িতে কার কি হয়েছে? আরে কালকে ওই তোর ভাবিরে আমি একটু মারতে গেছিলাম, তারপরে দেখি অজ্ঞান হয়ে গেছে। কি কয় কি, তুই উল্টা পাল্টা কি কথা কইতাছস? ভাবি অজ্ঞান হয়ে গেছে মানে? আরে কি উল্টা পাল্টা বলতেছি, আমার বউ বাসায় অজ্ঞান হয়ে আছে, আমি এখন ডাক্তার আনতে যাচ্ছি, আর তোদের সাথে এখন কথা বলার সময় নেই, সর। হে দোস্ত, হালাই কামটা করছি গে, বাসরাই তো বউ অজ্ঞান করে দিছি। হ্যাঁ, ও তো তাই কয়ে গেল। আরে আমরা ভাবতাম, আর হ্যাঁ এই কামটা করবো, তুই একবার ভাবতে পারছস? যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তো ও তো এলাকার মধ্যে ভাইরাল হয়ে যাবো। আমার তো বিশ্বাস হচ্ছে না। শোন, আর বাড়ি যা দেখি, চল তো ঘটনাটা আসলে কি। হ্যাঁ, তুই ঠিকই কইছিস, চল চল যাই। বন্ধু, আমি তো তোমার কথা মতো বাসর ঘরে বিড়াল মারছি। ওই বেটা, কই বিড়াল মারছস? কই তুই তো বউ মারছস। বউরে মানুষ এইভাবে কেউ মারে? বাসর ঘরে তো কোনো বিড়াল ছিল না, আমি তো ভাবছি আমার বউরেই তুমি মারতে কইছো, তাই মারছি। উল্টা কথা কইস না, আমি কি কইছি আর তুই কি করছস? আসলে ভয়ের কিছু নাই, সে কিছু একটা দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। বৌমা, এখন তোমার কেমন লাগতেছে? আর ঘটনাটা কি হয়েছে খুলে বলো তো। আপনি আমাকে মারবেন? অবশ্যই। আপনি মানে সত্যি সত্যি মারলেন? ওয়া, লাঠি কেন? এটা তো আমি আগেই এনে রেখেছি, বাসর রাতে বিড়াল মারবো না। এবার বুঝছেন তো কি হয়েছিল? বৌমা যা বললো সব সত্য কথা। আর তুই কি বৌমার গায়ে হাত তুলছস? জি বাবা, আমি মেরেছি। তো মানুষেরও না, এত সুন্দর বৌমার গায়ে হাত তুলছস, এই তুই কি করছস? বাবা আমার কি দোষ? এই যে আমার বন্ধু ইমরান, ও বলছে বাসর ঘরে বিড়াল মারতে, আর এটা শুনেই তো আমি মারছি। চুপ করে দাও। বিয়ে সাহেব, আমি আপনার ছেলেরে শিক্ষিত, সরল, সহজ ভাবছি, কিন্তু আসলে আপনার ছেলে সরল সহজ না। ওই একটা বলদ ব্যাককল একটা পোলা। এটা যদি আমি আগে জানতাম না, তাহলে আমার মেয়েরে আপনার ছেলের সাথে কখনো বিয়ে দিতাম না। আব্বা, তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে যাও। এই পোলার লোক আমি সংসার করব না। উনি তো একটা পাগল, পড়াশোনা করতে করতে মাথা সব তার ছিঁড়ে গেছে। আমি ওর লোকে সংসার করব না, আমার নিয়ে যাও।
বৌমা তুমি এগুলো কি কইতেছো? ঠিক কথাই বলছে, আমার মেয়ে যা বলছে ঠিক কথাই বলছে। এরকম একটা পাগল ছাগলের সাথে সংসার করাচ্ছে না করা অনেক ভালো। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার মাইয়ারে আপনার বাড়ি থেকে এখানে এই মুহূর্তে নিয়ে যাব। না না বেশি আমার কথা বলবেন না, আমার বৌমারে আপনারা রেখে যান, আমি আমার ছেলের বুঝাবো। বিয়ে সাহেব, আপনার কাছে জোর হাত ধরে মাপ চাইতেছি, এই বিষয় নিয়ে আপনার কখনো কোনো কথা বলবেন না। চল রে মা। আসসালামু আলাইকুম। ইমরান, বন্ধু হিসেবে তো কখনো রানার ভালো বুদ্ধি দিতে পারো নাই, আজকে আবার আর একটা খারাপ বুদ্ধি দিয়ে যাও। বন্ধু, ওই যে বাবা বলে গেল একটা খারাপ বুদ্ধির কথা, দাও। তুই চুপ কর, বাপের সামনে আমার ফাঁসাই দিলি কে? হ্যাঁ, আমি কি কইছিলাম? বিড়াল মারতে কইছি, বউ মারতে কইছি? আব্বা, তোমার লেগে বই আসছিলাম, চলো খাইতে দেই। তুই এইখানে বসে বসে কি ভাবতেছস সেটা আমি জানি রে মা। আসলে আমি বাবা হইয়া আমি তোর সাথে অনেক অবিচার করছি রে মা। আমার উচিত ছিল ছেলেটার খোঁজ খবর নিয়ে তারপর সম্বন্ধ করা। আব্বা, তুমি কিছুই করো নাই, আমার কপালে আসলে এটাই লেখা ছিল, এটাই হয়ে গেছে। না রে মা, সব কিছু কপালের উপরে নসিবের উপরে ছেড়ে দিলে হয় না। আল্লাহ মানুষের বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিবেক বুদ্ধি খরচ করে কাজ করার উচিত ছিল। আমি সেটা করি না রে মা। আমি বাবা হইয়া তোর আমি আগুনের মধ্যে ডাইলা দিছি রে মা। আমার উচিত ছিল ভালো করে খোঁজ খবর নিয়ে তোর ওইখানে বিয়ে দেওয়ার মা, আমি পারিনি। আব্বা হইছে, যাওয়ার হয়ে গেছে, সমস্যা নেই। চলো তো খাইতে দেই, উঠো উঠো, তো কিছুই হয়। চলো 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 চলো। সব গন্ডগোল তো তুমি লাগিয়েছো। এই যে তুমি আমাকে বলেছো বাসরাতে বিড়াল মারতে, আমি তো লাঠিও রেখে দিয়েছি। এখন আমার বউকে আমি যখন দেখলাম আমার বউয়ের চোখ দুটো বেড়ালের মতো। আমি তো তাকে বললাম আমি বেড়াল মারবো, সে তো বারণ করলো না। তারপরে আমি লাঠি নিয়ে মারতে গেছি, সে অজ্ঞান হয়ে গেছে। আমার কি দোষ? আরে বাবা রে, এই বিড়াল মারা সেই বিড়াল মারা না, এই বিড়াল মারা মানে অন্য কিছু। আমি তো সেইটাই তোমার কাছে জানতে চাচ্ছি, অন্য কিছুটা কি যেটা আমি জানি না। তুই আসলে এই যে বই পড়তে পড়তে একদম মাথাটা বইয়ের মধ্যে ডুবে রাখছিস, দুনিয়ার আপসাপ কিছুই বুঝতেছিস না। বাইরে বইয়ের বাইরেও না আলাদা একটা জ্ঞান থাকার দরকার, যেটা তোর মাথার মধ্যে নাই। বন্ধু, জ্ঞানের কথা আমাকে বলো না। তোমার থেকে অনেক জ্ঞান আমার আছে, আমি অনেক বই পড়েছি, কিন্তু কোনো বইতে পাই নেই বেড়াল কিভাবে মারতে হবে। আর এই জন্যই তো তোর সাহায্য নিছি। এখন এই বাসরাতে বেড়ালটা কি সেটা তুমি এখন আমাকে বুঝাই বলো। আচ্ছা, আমি তোরে বুঝাই কইতেছি। মনে কর তুই জামাই, আমি বউ, বাসা ঘরে দুইজন একদম বসে আছি মুখোমুখি। তুই কি করলি? বউয়ের সামনে গেলি, সুন্দর করে একটা হাসি দিলি, হাসি দিয়ে ঘুমটাটা খুললি, দুইজন দুইজনের দিকে তাকাইলি, তারপর জড়াই ধরছি। এইটাই কি বেড়াল মারা? আরে বাবা রে, কারে কি বুঝাইতেছি? খালি জড়ায় ধরে না, আরো অন্য কিছু আছে। সেইটাই তো জানতে চাচ্ছি, আর কি আছে বলো। আল্লাহ আমার উড়াই লয়ে যাও গা, উড়াই লয়ে যাও।
তোর মতো বলদ বন্ধু থাকার চেয়ে 6 মাস রিমান্ডে থাকা ভালো। আমি কেমনে বুঝাবো ওরে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর জানতে হবে না। তোমার কারণে আমার বউয়ের সাথে আমার গ্যাঞ্জাম হয়েছে, এই গ্যাঞ্জাম তুমি ঠিক করবা। পাগল হইছিস তুই? কুত্তায় কামড়াইছে আমারে, হ্যাঁ? আমি তোর লগে তোর শ্বশুর বাড়ি যাবো, এইসব কাজ আমি নাই, তুই একলা যা। জি না, তোমার যেতে হবে। তুমি এখন আমার সাথে যাবা, কোনো কথা হবে না। এ না না না, আরে খালি এত জান যাবো না, একটা মিষ্টি মিষ্টি লয়ে যাই। জবা, জবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করতেছেন? এই যে আসলাম তোমাকে দেখতে, তুমি কেমন আছো। এই যে আমার বন্ধু, ওকে সাথে নিয়ে আসছি। আমি তো আবার রাস্তা ভুলে যাই, তো ও আমাকে রাস্তা চেনায় চেনায় নিয়ে আসছে। ও রাস্তা চেনাইতে নিয়ে আইছেন তাই না? তাহলে উনি যেহেতু রাস্তা চেনায় নিয়ে আইছে, তারা নিয়ে সুন্দর মতো আমাকে বাড়ি থেকে বিদায় হয়ে যান। ভাবি ভাবি, আমি বলছিলাম কি, যেহেতু সমস্যাটা আমার কারণে হয়েছে, ওর কোনো দোষ নাই, আমি ওরে বুঝাইতে চাইছিলাম, কিন্তু বুঝাইছি একটা, বুঝছে আর একটা। না, আমি আপনাকে কোনো কথাই বুঝতে চাইতেছি না। আপনারা সুন্দর মতো আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান, শেষ কথা। তুমি একা কেন? আব্বা কই? আব্বাকে ডাকি। আব্বাকে ডাক। আব্বা, আব্বা। হাই, কে আপনার আব্বা? সত্যি বলুন। সরি ভাবি, একটু মিস্টেক হয়ে গেছে। তাও সাহেব, ও তাও সাহেব, একটু বাড়ির বাইরে আহেন। বাইরে নিতে দেখবেন কেডা? আব্বা আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। রে, বা ভালো আছেন? তোরা আমার বাড়িতে কেন আইছস? আব্বা আমি আসছি আপনার মেয়েরে নিয়ে যেতে, কারণ বিয়ের পর বউয়ের সব দায় দায়িত্ব স্বামীর। এই যে আব্বা, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, আপনি মিষ্টিটা রাখেন আর আমার বউকে আমার হাতে তুলে দেন, আমি নিয়ে যাব। তোর মিষ্টি তোর কাছে রাখ। আমি তোরে শিক্ষিত ভদ্র মনে কইরা তোর কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিছিলাম, কিন্তু তুই যে ভিতরে ভিতরে একটা বলদ গাধা, সেটা কিন্তু আমার জানা ছিল না। এরপরে তুই আমার মায়ের গায়ের উপর হাত তুলছস। কখন আমি আমার মায়ের একটা ফুলের টোকার পর্যন্ত দিই নাই, সেই মায়ের মায়েরা তুই অজ্ঞান করে আড়ালাইছস। আবার আমার বাড়িতে আইছস আমার মায়ের নেওয়ার জন্যে। তোর সাহস তো কম না? যা যা বাইর, আমার মায়ের আমি কখনো তোর হাতে তুলে দেবো না, যা বাইর। তাও সাহেব যাওয়ার তো হয়েই গেছে, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি, মাফ করে দেন না, মাফ করে দিয়ে আপনার মায়ের ডরাতে তুলে দেন। আব্বা আমি উপন্যাসে পড়েছি, ওই হুমায়ুন আহমেদের উপন্যাসে রূপার অভিমান করে থাকে আর হিমু এসে রাগ ভাঙায়, তখন আবার দুজনে একসাথে হয়ে যায়। আব্বা আপনি আমার রূপাকে আমার হাতে তুলে দেন। ও তার মানে তুমি হিমু আর আমার মাইয়া রূপা। শোনো, আমি কিন্তু অত লেখাপড়া করি নাই, তাই ওই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নাই। তোমরা কি বাংলা সিনেমা কখনো দেখছো? হ্যাঁ, তাও ও তো বই পড়ে বেশি, ওই সিনেমা দেখে নাই, আমি সিনেমা দেখছি। দেখছো না? তাহলে ওই যে রাজীব আহমেদ শরীফ বেগুনে চিনো? হ্যাঁ, সিনেমা খুব খারাপ লোক, খালি মারে। মারে না? আমিও কিন্তু মারি। তাড়াতাড়ি আমার বাড়ির উপর থেকে বাইরে যাও, না হলে কিন্তু হানা মাই শুরু করবো। যা বাইরে বাইরে। না আব্বা, আপনি উত্তেজিত হবেন না, আপনি জবাকে দিন, আমি ওকে দিয়ে বাসে যাই। হ্যাঁ হ্যাঁ, তাও সাহেব। জবা চলো। ও তার মানে তুমি জবারে নিয়েই যাইবা? হ্যাঁ, নাই যাই ভাই, ঠিক আছে, যেহেতু নায়ন নিবা তাহলে তোমাকে তো একটা আপ্যায়ন করতে হবে নাকি? রাখো, তোমাকে আপ্যায়নের ব্যবস্থা করতেছি। আব্বা আব্বা আব্বা, আমার কথা শুনেন। জান না, চলে গেছে চলে গেছে। আপ্যায়ন? কত বড় সাহস আমার বাড়ির উপর আইসা আমার মায়ের নেওয়ার জন্য। এই যা, তুই ঘরের ভিতরে যা, যা, আমি দেখতাছি। আরাম ফুরল, আমি আমার মায়ের গায়ে কখনো একটা টোকা দিই নাই, আর আমার মায়ের অজ্ঞান করে ফেলাইছে। এখন আবার আমার বাড়ির উপর আইসা আমার মায়ের নেওয়ার জন্য। নেহাইতাছি তো করে।
যে গেল ছেলে। এই যে তুই এখানে বসে আসোস, তোর আমি সারা বাড়ি খুঁজে পাই না। ভাত খাবি না? বাবারে, তোর বাপে তোরে এত কষ্ট করে লেখাপড়া করাইলো, ভাবছিল মানুষের মতো মানুষ হবি, বড় চাকরি করবি, এই সংসার দায় দায়িত্ব নিবি। না, তুই সেটা করলি না। এত সুন্দর দেখে একটা বউ নিয়ে আসলাম ঘরে যে সংসারই হবি, সেটাও তুই করলি না। এমন একখান কাম করলি, হ্যাঁ? এই কাম মানছে করে? মা, আমি তো ইচ্ছা করে এ কাজ করিনি। আমি ছোটবেলা থেকে অনেক বই পড়েছি, কোনো বইয়ে কখনোই পাইনি বাসর রাতে কিভাবে বিড়াল মারতে হয়। আমার বন্ধু বলল বাসর রাতে বিড়াল মারতে হবে। কোথাও কিছু না পেয়ে বন্ধুর কাছে বুদ্ধি নিলাম। ওই তো বলল বাসর রাতে বিড়াল মারতেই হবে, এজন্যই তো আমি এরকম একটা কাজ করলাম। কিন্তু আমি তো বুঝি নাই, আমার বন্ধু আমাকে ভুল পরামর্শ দিছে। ওরে গাধা, কোনটা যে কি সেইটাই তো তুই এখনো বুঝলি না। এত লেখাপড়া করে তাহলে কি হইলো? হ্যাঁ, কি আর করবো, ভাবছিলাম লেখাপড়া শিখা ছেলে মানুষের মতন মানুষ হইব, গ্রামে 10 জনের একজন হইব, বাবা মার মুখ উজ্জ্বল করব। না, এমন এক কাম করলো আমাকে মান সম্মান নিয়ে এখন টানাটানি, আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না। তোমার পোলারে কয়ে দাও আমি ওর দায়িত্ব নিতে পারব না। এমন লেখাপড়া করছে, ওর মাথাটাই আওলায় ফেলাইছে। ওরে বার ঠিক আছে যেতে কও, যদি বউ নিয়ে আসতে পারে তাহলে এই বাড়িতে আসতে পারবো, নাহলে না। আর তুমি শোনো, আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও, ঘরে আসো। শুনলি শুনলি তোর বাপের কথা? ঠিক আছে মা, আমি চেষ্টা করতেছি যে কোনোভাবেই তোমার বৌমারে বাসায় নিয়ে আসতে। বাবা, তুই বৌমার কাছে যায় মাপসা, দেখবি বৌমা সব কিছু ভুইলা আবার ফিরে আসবো। আসুন, আয় ঘরে আয়, তোর বাপের ভাত দিতেছি, ভাত খাবি। আজকে মনে হয় হালাই কামড়িল্লা দোকান খুলবো না। কখন না আসবে, এইখানে বয়ে থাকবো, হালার উচিত একটা শিক্ষা দেবো, তারপর উঠবো। হ, আচ্ছা আমগো বন্ধু যে রানার খবর কি? আর কথাই কইস না, দেখ কথা কইছ বলতা শুনে। এ রানা, এ বন্ধু, দোস্ত আসো, কাম হিয়ার কাম। বন্ধু, বাসর ঘরে তো বিড়াল ঠিকই মারলা, এখন বিড়ালের কি খবর? আছে না অন্য কোথাও চলে গেছে? আছে নাকি অন্য কোথাও যাবে, মানে কি বলো? না মানে বন্ধু, কইছিলাম কি, তুমি যে বলদের বলদ, এত কিছু হওয়ার পরেও তোমার লগে সংসার করবো না অন্য কোথাও চলে যাবো, এটাই জানতে চাইছিলাম আর কি। উল্টাপাল্টা কথা বলবা না। আরে দোস্ত, তুই মাইন্ড করিস না। আচ্ছা তুই আমারে কত, তুই বাসায় বিড়ালটা মারলি কেমনে? আরে আমরা দুইজন জানতে চাইছিলাম কি, যে তুমি তো বাসর রাইতে ঠিকই বিড়াল মারছো, হ্যাঁ, আমাকে তো বিয়া শাদী হয় নাই, আমরা তো সামনে বিয়া শাদী করবো, এই জন্য জানতে চাইছিলাম তুমি বাসর রাইতে বিড়ালটা কেমনে মারছো। আমি বইয়ে পড়েছি, কোনো বন্ধু অন্য বন্ধুকে ছোট করে কথা বলে না। তোমরা আমার বন্ধু না। এই বিদ্যাসাগর কই কি? এ দোস্ত, এই কই যা? এই কেমন বলতের বলত, হ্যাঁ, মাইসে শুনছি যে বাসর ঘরে নাকি বিড়াল মারে, আর আমার বন্ধু রানা নাকি বউ মারে। তুই আর কথাই কইস না তো, তুই অন্য কথা ক। শোন বন্ধু, তোর তো সামনে বিয়া, তোর তো শক্তি দরকার আছে, চল কামরুলের দোকান থেকে তোরে 1 গ্লাস দুধ খাওয়া শক্তি বানাই, চল। আরে বেটা, তুই নিজে চিন্তা কর, আমি হাত দোকানে চা খামু। চল তো, চল চল। তাহলে এখন কি করবি, কিছু ভাবছস? ভাবিরে ফেরত নিয়ে হইব না? বন্ধু, আমি না গতকাল সারা রাত এই ব্যাপারেই পড়াশোনা করেছি, কিন্তু কোনো বইতেই না এটার সমাধান পাই নাই। ভাই রে ভাই, বই বই বই, বইয়ের মধ্যে সব বিষয় লেখা থাকে না, কিছু জ্ঞান বইয়ের বাইরেও থাকে, সেটার নাম কি জানোস? সাধারণ জ্ঞান। কিন্তু বন্ধু, আমি তো সারা জীবন জেনে এসেছি সকল সমস্যার সমাধান বইয়ে, এখন তো দেখি উল্টা। এই রাখ তোর বই,
আমি তোর সমস্যার সমাধান করতে চাইতেছি আর তুই বই নিয়ে পড়ে আসছিস। তুই ভাবিরে ফেরত নিয়ে আবি। ভাবিরে যদি ফেরত না আনোস ওই বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ, যত দ্রুত সম্ভব ভাবিরে ফেরত নিয়ে যা। হ্যাঁ বন্ধু, কথাটা তুই ঠিকই বলেছিস, মাও এই কথা বলেছে। আচ্ছা বন্ধু, এই কথা তুই কিভাবে জানলি? এটা তো আমাকে মা বলেছে। এটা হচ্ছে বেসিক ধারণা, যেটা তোর মাথার খোপরির মধ্যে নাই। তুই এখন শ্বশুরবাড়ি যাবি, শ্বশুরবাড়ি যায় তোর বউরে তুই বুঝাবি যে তোর বউরে তুই কতটা ভালোবাসস, তারপরে নিয়ে আসবি, খেলা শেষ। কিন্তু বন্ধু, আমি তো বউকে আনতেই চাই, কিন্তু আমার শ্বশুর তো আমাকে দেখলেই চিল্লায়, লাঠি নিয়ে মারতে আসে। চিল্লাইলে চিল্লাক, মারতে আসলে মায়ের খাবি, তারপর ওই বাড়িতে যাবি, যায় বউ নিয়ে আসবি। বন্ধু, আমার মনে হয় কি আমার এই কাজে তোমার সহযোগিতা দরকার, তোমারও যাওয়া উচিত। আমি কি লেগে যাবো? আমার কি বউ নাকি? তুই যা বন্ধু, আমার যাওয়াটা ঠিক হবে না, এটা রিস্ক হয়ে যায়। না 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 বন্ধু, আমি বইয়ে পড়েছি, বিপদেই বন্ধুর প্রকৃত পরিচয়। তুমি চলো। বইয়ের মধ্যে এটা লেখা ছিল না যে শ্বশুর বাড়ি গেলে কেমনে মায়ের খাইতে হয়? হ্যাঁ, না না বন্ধু, এটাও অনেক খুঁজেছি কিন্তু বইয়ে পাই নাই। খুঁজা পাওয়ার দরকার নাই, আজকে তোরে প্র্যাকটিক্যাল দেখামো। চল বন্ধু, এত বিপদে পড়ছি, চল। এই কি ব্যাপার? আপনি এসে কি করতেছেন? আব্বা চলে আসবে, আপনি যান যান যান। বউ, আমি তোমাকে দেখতে এসেছি, তুমি কেমন আছো? হয়েছে, থাক আর ভালোবাসা দেখান লাগবো না। আপনি এখান থেকে চলে যান, এই বাড়িতে আর আসবেন না। আমার বউ এখানে যতদিন থাকবে আমি প্রতিদিন আসবো আমার বউকে দেখতে। আচ্ছা, এই যে আমার আব্বা আপনার এমন দৌড়ানি দেয়, আপনার কি এই জায়গায় আসতে একটু লজ্জাও লাগে না? বউ, আমি একটি বইয়ে একটি পংক্তি পড়েছিলাম। মির্জা গালিব বলেছিলেন, প্রেমে পড়েছো আবার লজ্জা কিসের? আর তোমার বাবা তো একটু মুরব্বী মানুষ, এই বয়সে ওনার একটি দৌড়দৌড়ি দরকার আছে, ওনার শরীর ভালো থাকবে। আচ্ছা বউ, তুমি এরকম শুকিয়ে গেছো কেন? আমি একদম ঠিকই আছি। আপনি এখন দয়া করে এখান থেকে যান, আব্বা যে কোনো মুহূর্তে এসে পড়বো। না, তোমার চোখগুলো কেমন যেন হয়ে গেছে, তোমার কি ঘুম হয় না রাতে? ও আপনি বুঝতে পারতেছেন না কেন? আমি আপনার দুটো পা ধরি, আপনি দয়া করে এখান থেকে যান, আব্বা এসে পড়বো। দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিতে এসেছি। আমার মন চায় না তোমাকে ছেড়ে থাকতে, আমার মন চায় আমি সারাদিন তোমার পাশে থাকি, তোমার কাজ করি। আপনি কি আব্বা? আব্বা সারাক্ষণ আব্বা আব্বা আর করো না। দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার সাথে চলো। ও, আপনার সাথে আপনার বাড়িতে যাই, আপনি আমার আবার মারেন, তাই না? ছি ছি ছি, আমি আর তোমাকে মারবো না, আর আমার যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বউ, তোমার কণ্ঠ এরকম পুরুষদের মতো হয়ে গেল কেন? তো পরে আয়, তুমি চলো আমার সাথে প্লিজ। দোস্ত, পরে আয় না বল, তুমি চলো আমার সাথে। আমি আব্বা, আসসালামু আলাইকুম। তুই আমার বাড়িতে কেন আইছস? বল কেন আইছস? আব্বা, আপনার মেয়ে তো আমার বউ, আমি আমার বউকে দেখতে এসেছি। আবার কি হয়েছে? উনি এরকম কেন করছেন? আরে মায়ের খেতে না চলে যান। আব্বা হারামজাদার সাহস কত! আমার একটা বউ দাবি করে আমার বাড়ির উপর চলে আইছে। আব্বা, মানুষটা না খারাপ না, একটু সহজ সরল। দেখো, হ্যাঁ তো এর ভুলটা বুঝতে পারছে, তার ভিতর তো ভালোবাসা আছে,
হ্যাঁ ভুলটা বুঝা তার ভালোবাসা দিয়ে এখন শুধরাইতে চাইতেছে। আব্বা তুমি আরে মাইনা নাও। মারে আমি যাই না শুই না একটা পাগল বলদের লগে আমি কেমনে তোরে দিই ক? তার হাতে কিভাবে আমি তোরে তুলে দিই? আব্বা আমার কেন জানি মনে হইতেছে আমি লোকটার কাছে অনেক সুখে থাকবো। একটু সহজ সরল, এটা তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু আব্বা এই দুনিয়াতে তোমার পরে যদি আমার কেউ ভালোবাসা থাকে সত্যিকারের, এটা ওই ব্যক্তিটা। আব্বা আমি এর কাছে অনেক সুখে থাকবো। তুমি কি চাও না তোমার মাইয়া সারা জীবন সুখে থাকুক? চাই রে মা, পৃথিবীর সকল বাবা মাই চায় তার সন্তানরা সুখে থাকুক, ভালো থাকুক, আমিও চাই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইছস আমি তোর কথা মাইনা নিলাম। ওই বলদটারে জামা হিসাবে মাইনা নেব। থ্যাংক ইউ আব্বা। আমার লক্ষ্মী মা। চলো চল চল। তোমার শরবত বানাই দিই। কি সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর একটা বউ, আর আমি বউটারে মারতে পারলাম। আপনি এই জায়গায় কি করতেছেন? আমার ঘরে ঢুকলেন কেন? আমি আসছি তোমাকে অপহরণ করতে। অপহরণ মানে? কি পাগল হইছেন? আমি বইয়ে পড়েছি কেউ যেতে না চাইলে তাকে অপহরণ করা যায়, তাই অপহরণ করতে আসছি তোমাকে। তাছাড়া আব্বা বলেছে তোমাকে যদি না নিয়ে যাই আমাকে বাসায় ঢুকতে দেবে না। আর একটা কথা কইবেন না, চুপচাপ আমার ঘর থেকে এখন বাইরে হয়েছেন, জান। দূর বোকা, তোমাকে ছাড়া আমি যাব নাকি? এই যে দেখো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য বস্তা নিয়ে এসেছি। আমারে বস্তায় করে নিয়ে যেতে আইছেন? তুমি জানো না অপহরণ কিভাবে করতে হয়? বইয়ে লেখা আছে, অপহরণ করতে হলে বস্তার ভিতরে ঢুকিয়ে নিতে হয়। আল্লাহ, কোন পাগল নিয়ে করছে আপনি? আসলে একটা বলো, আব্বা উঠলে খবরই আছে। ধরো, তুমি খেলে আব্বার কথা বলো কেন? আমি অপহরণ করতে আসছি না, আর আজকে আমি তোমাকে অপহরণ করেই যাব। আমি বুকে অনেক সাহস নিয়ে এসেছি। আমি তোমার আব্বাকে কি ভয় পাই? আমি আজকে সবার সামনে তোমাকে অপহরণ করে নিয়ে যাব। কি রে মা, কার সাথে কথা কস? না আব্বা, কারো লাগে না। হয়ে গেল। সমস্যা আপনার? দিন নাই রাত নাই সব সময় আমার বাড়ির আশেপাশে আপনি কি করেন? আসলে আমার না তোমাকে একদিন না দেখলে আমার কেমন যেন অস্থির লাগে, তাই প্রতিদিন আসি। দূর থেকে হলেও যদি একবার তোমাকে দেখতে পাই, আর তোমাকে দেখলেই না আমার অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? তা হয়তো বলতে পারবো না, তবে আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আর সত্যি কথা বলতে তুমি এত সুন্দর, এত সুন্দর যে তোমাকে আসলে ভালো না বেশি থাকা যাবে না, তাই প্রতিদিন আসি। তো বিয়ের এই কদিনের মধ্যে আপনি আমার এত ভালোবাসা ফেলেছেন? আসলে ভালোবাসতে সময় লাগে না, মন থেকে ভালোবাসলে 1 সেকেন্ডেই ভালোবাসা যায়। সিনেমার ডায়লগ। না 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 না, বিশ্বাস করো আমি সিনেমা দেখি নাই, এটা আমার মনের কথা। তাহলে বলো, এখন থেকে আমার সাথে এরকম ভালো মতোই থাকবা? কি কি বইয়ে তো এরকমই লেখা ছিল। আবার বই? এই যেটা বলতেছি এটা ভালো মতো অ্যান্সার দাও, বইটাই বাদ দাও।
বলো যে এখন থেকে সারা জীবন আমার সাথে এরকম ভালো মতোই থাকবা। এখন থেকে তোমার সাথে ভালো রকম। ঠিক আছে, তাহলে কালকে সকাল হলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যাতে তোমার মাথাতে যেই বইগুলো আছে ওইগুলো বের হয়ে যায়। না না না, ডাক্তারের কাছে যাওয়া যাবে না। কেন? ডাক্তার যদি সব বই বের করে ফেলে তাহলে তো আমার ভালোবাসাও বের হয়ে যাবে। আমি তোমাকে ভালো কিভাবে বাসবো? ও না না, থাক তাহলে, ঠিক আছে, আমরা ডাক্তারের কাছে যাবো না। হ্যাঁ, আমিও তো এটাই বলি, কিন্তু বই বাদে আমি তো বাইরের কোনো কিছু শিখি নাই। তুমি কিন্তু আমাকে সব শেখাবে। ঠিক আছে স্যার। আচ্ছা শোনো না, আমি না তোমার জন্য সিনেমা দেখেছি। সেখানে হাজব্যান্ড তার ওয়াইফকে জড়িয়ে ধরে চুমু দেয়। আমি না তোমাকে চুমু দিতে চাই। ইস, মাত্র অ্যাকসেপ্ট করলাম আপনার ক্ষমা, আর আপনি এখনই শুরু করে দিচ্ছেন না? আমার পিছে পিছে আরো ঘুরতে হবে তারপর। আরে কই যাও?